পাঁচতলা ভবনের চারতলার পশ্চিম দিকে চারতলা যে ছাদ ঢালাই হবে তা সব বাঁশ দেখা যাইতেছে। কালকে ছাদ ঢালাই। আমি ছাদের উপরে উঠতেছি। হ্যাঁ, ও রাসু গো, রাসু তো দেখা যায় না। ওই যে রাসু আছে, ওই যে রাসু। আজকে কমপ্লিট হইব নি? আজকে কমপ্লিট হইব? আসসালামু আলাইকুম। আমাদের গ্রামে ওসমানিয়া চতুর্থ তলা ছাদে পাইপলাইন হচ্ছে। খাওয়ান সজীব রাশি কিরক আমি ওদের সাথে আছি। ইনশাআল্লাহ আমাদের কাজ করতে খুব গতিতে সবাই দোয়া রাখবেন। সাহায্য করবেন। এটা তুই বিতি হয়ে গেছ তুই? আচ্ছা, হ্যাঁ, এই যে রড দেখা যাইতেছে, সব রড নিচে দেখছেন, সব বাঁশ, আমাদের সব রড। খুব দ্রুত কাজ চলতেছে। আজকে সব কমপ্লিট হয়ে কালকে ঢালাই হবে। যে যেখান থেকে দেখতেছেন, সিমেন্ট বালি সবাই পাঠিয়ে দিবেন। সিমেন্ট বালি সবাই পাঠিয়ে দিবেন। লাল বালি, সাদা বালি, যেমন দেখা যাইতেছে রোদ। এদিকে একবারে পুরা গ্রাম দেখা যায়। দশায় পুরা গ্রাম। এটা হলো চারতলার ছাদ। কালকে ঢালাই হবে ইনশাল্লাহ। এখন প্রায় 400 ব্যাগ সিমেন্ট লাগবে। এর আগে ভিডিওতে বলছিলাম সম্ভব 800 ব্যাগ। এখন ফাইনাল সিদ্ধান্ত প্রায় 400 ব্যাগ সিমেন্ট লাগবে। তার মধ্যে সম্ভব 380 খরচ হইতে পারে। 400 ব্যাগের ইনশাল্লাহ টার্গেট। তা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মাদ্রাসার যে লাইনের সহযোগিতা করা যার পক্ষে যেভাবে সম্ভব সহযোগিতা করবেন। এই যে মাদ্রাসা মাঠ দেখা যাইতেছে, এই যে মাদ্রাসা মাঠ, এদিকে হইতেছে ওই যে মসজিদ দেখা যায়। এখানে উঠলে পুরা মাদ্রাসাটা দেখা যায় সহজে। ইলেকট্রিক ফাইবার কাজ চলতেছে খুব হরদমে। ইলেকট্রিক ফাইবার কাজ চলতেছে, এখানে রাখো আছে। ইলেকট্রিক ফাইবার কাজ চলতেছে, দেখা যায়। কালকে ছাদ ঢালাই হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি কোনো বিপদ না দেয় কালকে ছাদ ঢালাই হয়ে যাবে। এছাড়াও জামিয়া ওসমানিয়া হিতাকাঙ্ক্ষী যারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, মাদ্রাসা আমাদের গোড়া ফান্ডকে খুবই শক্তিশালী করা খুবই জরুরি। অনেক ছাত্র আমাদের কাছে আসে, আমরা সুবিধা দিতে পারি নাই, যার কারণে অন্যদিকে চলে যায়। বিশেষ করে কিতাব বিভাগে যারা পড়ে এরা অনেক মাদ্রাসা অনেক সুবিধা দেয়, পুরা ফ্রি দেয়। তা আমরা তো ওইভাবে সুবিধা দিতে না পারলে, কারণ সবার সাথে তাল মিলিয়ে চলতে হয়। এই জন্য যত বেশি সুবিধা আমরা দিতে পারবো তত বেশি আমরা ছাত্র ধরে রাখতে পারবো। এই জন্য গোড়া ফান্ডকে শক্তিশালী করার জন্য আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন গোড়া ফান্ডকে শক্তিশালী করবেন, এটা আমার আশা। যে আপনারা জাকাতের টাকা, ফিতরা টাকা ওসমানিয়া মাদ্রাসার দিবেন। এখন তো আসলে অনেকে মনে করেন যে আমি অল্প টাকা কীভাবে দিব, একেবারে দান করাটা সহজ হয়ে গেছে। আমাদের সরাসরি ব্যাংকে আপনার বিকাশ থেকে, নগদ থেকে, রকেট থেকে
এবং ব্যাংকের অ্যাপ থেকে সরাসরি আপনি স্ক্যান করিয়া এই ওসমানিয়া মাদ্রাসা ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে পারতেছেন। এই ব্যবস্থা আমাদের এখানে করা হয়েছে। তো স্ক্যানারটা বিভিন্ন জায়গাতে আছে, বিভিন্ন জানাতে দেওয়া আছে, ফেসবুকে আছে, ইউটিউবে আছে এবং জামিয়া ওসমানিয়া একটা ফেসবুক আইডি আছে, জামিয়া ওসমানিয়া চাটখিল নোয়াখালী মাদ্রাসার লোগো দেওয়া আছে। তো সেখানে স্ক্যানার আছে, স্ক্যানের মধ্যে লেখা আছে জামিয়া ওসমানিয়া। আপনার স্ক্যানিং করতে গেলে জামিয়া ওসমানিয়া নামটা চলে আসবে। তো এটা দেওয়ার পরে সেখানে আপনি একেবারে যা যত সম্ভব সেখানে দিতে একবার সরাসরি ব্যাংকে চলে আসবে। এই ব্যবস্থা ইনশাল্লাহ আমাদের আছে। তো এই জন্য আপনাদেরকে বলি যে দান করাটা একেবারে এখন সহজ ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সহজ হয়ে গেছে। এই জন্য আমরা সকলে ইনশাল্লাহ, যে কেউ যদি মনে করেন যে এক ফিতরা টাকা আমি জামিয়া ওসমানিয়াতে কেমনে নিয়ে যাব, না, আপনি বিকাশ থেকে স্ক্রিন করে একটা ফিতরা টাকা দিয়ে দেন, জাকাতের টাকা দিয়ে দেন। তবে ফিতরা এবং জাকাতের টাকা দেওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, এটা আমাদেরকে জানাইতে হবে। মাদ্রাসার যে কোনো উস্তাদ বা যার নাম্বার আপনার কাছে আছে অথবা মোহতামিম সাহেবের নাম্বারে জানাইতে হবে যে এই টাকাটা ফিতরা জাকাতে, এই কাজটা করতে হবে। আর কোনো সমস্যা না, কারণ ফিতরা জাকাতের টাকা তো আল খাত ভিন্ন। এই জন্য ওটাকে বলতে হবে যে এটা ফিতরা টাকা, এটা জাকাতের টাকা। আর এমনি দানের ব্যাপার না বললেও সমস্যা নেই, এটা ব্যাংকে যখন আমাদের টাকাটা ঢুকে তখন আমরা একসাথে যে টাকাটা আসে এটা রসিদ করে ফেলি, এটা দানের হিসাবে রসিদ করা হয়। আর ফিতরা জাকাতের তো এটা বললে আমরা ফিতরা জাকাত লিখি, এটা বলতে হবে, এই ভুলটা করা যাবে না। ফিতরা জাকাতের টাকা ব্যাংকে দিতে হলে এটা বলতে হবে যে এটা ফিতরা টাকা, এটা জাকাতের টাকা, এটা বলতে হবে। এই যে প্রধানের কাজ চলতেছে, আসলে এই যে বিশাল পাঁচতলা ভবন, এটা কিন্তু আপনাদের অনুদানে হয়েছে। এটা আপনাদের সহযোগিতার কারণে এটা সম্ভব হয়েছে, আর না হয় এটা তো সরকারি কোনো অনুদান নাই। এটা এত বড় মাদ্রাসা, এত বড় ভবন, লক্ষ লক্ষ টাকা ব্যয় হইতেছে আপনাদের সহযোগিতার কারণে। জামিয়া ওসমানিয়া আজ এই পর্যন্ত আসছে, আর ভবিষ্যতে আপনাদের সহযোগিতার কারণেই এই ওসমানে টিকে থাকবে। এই জন্য দিনে প্রতিষ্ঠানে যদি আপনি সহযোগিতা করেন, তো এটা সবচেয়ে জারি হিসেবে আপনার দুনিয়া থেকে চলে গেলেও এটা চলতে থাকবে, আপনার নেকি আপনার কবরে যাইতে থাকবে। তো এই জন্য এই দিনে প্রতিষ্ঠানগুলো টিকায় রাখতে হলে সকলে ইনশাল্লাহ সব দিক দিয়ে সহযোগিতা করতে হবে। তো এই আমার আপনাদের কাছে আকুল আবেদন যে মাহে রমজান উপলক্ষে ইনশাল্লাহ অনেকে অনেক লাইনে খরচ করেন, ইনশাল্লাহ আমাদের এই জামিয়া ওসমানিয়া মাদ্রাসা, আমাদের গুরা ফানকে আপনারা শক্তিশালী করবেন। তো মাঝে মাঝে আসতেছে বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসা দিয়ে যা, আসলে ওদিনও ওই জয়াক থেকে একজনে 35,000 টাকা দিয়ে গেছে এই জাকাতের টাকা। তো আসলে এইভাবে মানুষ ওসমানিয়ার প্রতি আন্তরিক এবং মহব্বত আছে, এটাই দূর দূরান্ত থেকে অনেক সময় মানুষের টাকা নিয়ে আসে, অফিসে দিয়ে যায়। তো এটা আসলে আপনাদের এলাকার প্রতিষ্ঠান, তো আপনারা তো ইনশাল্লাহ এটার সহযোগিতা করতে হবে। ওইটার প্রতি আপনারা সকলে খেয়াল করবেন, যাতে করে আমরা জামিয়া ওসমানিয়া মাদ্রাসার সার্বিকভাবে আমরা সর্বলাইনে যেন সহযোগিতা করতে পারি। সবসময় আমরা ইনশাল্লাহ জামিয়া ওসমানিয়াকে আমরা প্রাধান্য দিব, যেহেতু বড় প্রতিষ্ঠান, চাটখিলে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো এখন বর্তমানে জামিয়া ওসমানিয়া মাদ্রাসা, যেটা নুরানি থেকে দারুল হাদিস পর্যন্ত এখানে দরজ দেওয়া হয়। তো অন্যান্য মাদ্রাসা তো আছে, সেখানে তো আপনারা দিবেন, এটা শুধু এটা দিয়ে দিতে হবে তা না, যার এলাকা যেখানে আছে সেখানে মাদ্রাসা দিবেন। বিশেষ করে জামিয়া ওসমানিয়া মাদ্রাসা দিতে অনেক ছাত্র আমাদের কাছে আসে পড়ার জন্য, কিন্তু আমরা ওই যে গোড়া বা ফান্ড শক্তিশালী না হওয়ার কারণে অনেক ছাত্র আমরা সুবিধা দিতে পারি না। এগুলো আসলে ওই ঢাকার দিকে চলে যায়। তো আসলে ঢাকা বিভিন্ন জায়গাতে হয়তো সুযোগ সুবিধা দেয়, তা আমরা হয়তো ওই পরিমাণ সুযোগ সুবিধা দিতে পারি না, কারণ আমাদের গোড়া ফান্ড সে পরিমাণ হয়তো শক্তিশালী হয়নি। তারপরে যতটুকু আমরা পাই আমরা চেষ্টা করি আমরা ছাত্রদেরকে সুবিধা দেওয়ার জন্য। আপনারা ইনশাল্লাহ যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ জানাই। চ্যানেলটি আমরা যে যেখান থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।